আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন্টার টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন কোরআনের আলোয় আলোকিত হও। এই অনুষ্ঠান আমাদের ধারাবাহিকতায় চলছে। আজকে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি আব্দুস সালাম ফারুকী পঞ্চগড়। আমরা শায়েখকে আমাদের স্টুডিওতে পেয়ে আমরা ধন্য। শায়েখ, আপনাকে অভিনন্দন ইন্টার টিভির পক্ষ থেকে। প্রিয় উপস্থিতি, আমরা আজকের যে বিষয় নিয়ে আলোচনা শুনব, বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রী পরস্পরের প্রতি দায়িত্ব ও কর্তব্য, এটা আমাদের জীবনের সবার প্রয়োজন রয়েছে। দূরে কাছে যারাই আমাদেরকে দেখছেন, খুব মনোযোগ সহকারে আপনার অনুষ্ঠানটি দেখবেন। শায়েখ, আমরা আজকে ইন্টার টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আজকে আমরা যে আলোচনা শুনবো আপনার কাছ থেকে, স্বামী স্ত্রীর পরস্পরের দায়িত্ব এবং কর্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রশংসা আল্লাহর জন্য যার অশেষ মেহেরবানিতে এত সুন্দর একটি অনলাইন প্রোগ্রামে উপস্থিত হওয়ার আমরা তৌফিক পেয়েছি। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নামে প্রশংসা এবং রাসূলের প্রতি দরুদের পরে কৃতজ্ঞতা প্রকাশ করছি ইন্টার টিভি বিশেষ করে ইন্টার টিভির পরিচালক শেখ আব্দুল্লাহ শাহিন ভাই, তার কৃতজ্ঞতা প্রকাশ করছি যার আহ্বানেই এত সুন্দর একটি আয়োজনে উপস্থিত হতে পেরেছি। শেখ, ধন্যবাদ। আমরা আজকের আপনার কাছ থেকে মজার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনি শুরুতে কি দিয়ে শুরু করতে চাচ্ছেন? আজকে আমাদের যে বিষয়টি উল্লেখ করেছেন ইতিমধ্যে আপনি, তা হচ্ছে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি দায়িত্ব এবং কর্তব্য। জি, অর্থাৎ স্বামী স্ত্রীর কাছে কি হকদার, স্ত্রী স্বামীর কাছে কি হকদার, উভয়টাই আমরা জানবো। জি জি জি, ইনশাআল্লাহ। আপনি যেটা দিয়ে স্টাডি করবেন ইনশাআল্লাহ আমরা উপভোগ করব আজকের আলোচনা ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে জানাতে চাই আমাদের অনলাইন প্রোগ্রামে যারা যুক্ত রয়েছেন তাদেরকে, যারা আমাদের শ্রোতা তাদেরকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যে বিষয়টি নিয়েছি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, স্বামী স্ত্রীর প্রতি পরস্পরের দায়িত্ব এবং কর্তব্য। মানে আমরা স্বামী, এখন আমাদের কাছে আমাদের স্ত্রীরা কি কি বিষয় হকদার। জি, এটা আসলে যদি আমরা স্বামী বিষয়টা সাইগাম না, প্রত্যেকটা স্বামীর কাছে তাদের স্ত্রীরা কি কি বিষয় হকদার রাখে। জি হ্যাঁ, এই জন্য আমরা ব্যবহার করলাম, আমরা সকলেই আর কি। আসলে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক বিষয়, আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো, এভাবে লক্ষ্য করলে কোরআন হাদিস গবেষণা করে আমরা অনেক কিছুই পাই, কিন্তু খাস করে একটি হাদিস, অর্থাৎ হাদিসটি 3টি কিতাবের মধ্যে খাস করে উল্লেখ করা হয়েছে। আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি, 3টি কিতাবের মধ্যেই রয়েছে। হাদিসটি বর্ণনা করছেন আবু মুআবিয়াত আল-কুশাইরি। তিনি আবার তার বাবা থেকে বর্ণনা করছেন। তিনি বলেন যে তার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, মাল হাক্কু জাওজাতি আহাদিনা আলাই, হ্যাঁ, যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের স্ত্রীরা আমাদের উপরে কি কি প্রাপ্য, কি কি তারা হকদার, মানে আমরা তাদেরকে কিভাবে তাদের হক আদায় করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি কথা খাস করে উল্লেখ করেছেন। 5টি কথার 1 নম্বর হচ্ছে তুতিইমাহা ইযা তামিতা, তুমি যেই মানের খাবে সেই মানের খাওয়াবে। মানে স্বামী যে মানের খাবারটা খাবে ঠিক সেম খাবারটা স্ত্রীকেও খাওয়াবে। জি, স্বামী যে মানের খাবে সেই মানের চেষ্টা করবে। এখন বিষয়ে আমরা থাকি বাইরে, বিভিন্ন জন হয়তো একটু তারতম্য কিন্তু আসতে পারে, একটু হতে পারে, এখানে একটু হতে পারে, কারণ আমরা হয়তো বাইরে সম্পূর্ণ চেষ্টাটা রাখতে হবে। জি, স্ত্রীকেও সমপরিমাণ। আসলে রব্বুল আলামিন তো অন্তর দেখেন। জি, আমি চেষ্টা করছি, যেই মানের খাচ্ছি সে মানের চেষ্টা করব ইনশাআল্লাহ খাওয়ানোর জন্য। এবং 2 নাম্বার যেটা বিষয় পয়েন্ট সেটা হচ্ছে ওয়াতাকসুহা ইযা ইকতাসাইতা, যেই মানের পরিধান করবে সেই মানের পোশাক পরাবে। পোশাকটা স্বামী যে মানটা পরবে স্ত্রীকেও সেই মান পরাবে। এখন আমরা
বাইরে চলাফেরার ক্ষেত্রে ভালো পোশাক পরছি, আমাদের দেখা যায় যে অবহেলা করি আমরা অনেক সময়, জি, যে জি। তিনি তো বাসায় থাকছেন, তিনি আসলে এই বাসায়, অবহেলাটা কিন্তু করা না যাবে না 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 না, এটা তো হক নষ্ট, হাদিসের দৃষ্টিতে। এটা হক নষ্ট। জি, জি, শাহিন ভাই আপনি যেটা বলছেন এটা অবশ্যই করা যাবে না, কারণ এটা তো হক নষ্ট। জি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে 5টা কথা উল্লেখ করেছেন, তুমি যেই মানের খাবে সেই মানের খাওয়াবে, যেই মানের পড়বে সেই মানের পড়াবে। অর্থাৎ তারতম্য একটু হতেই পারে, কিন্তু চেষ্টা আমরা কমতি রাখা যাবে না। চেষ্টা ত্রুটি রাখা যাবে না। আমরা বিশেষ করে আমাদের মা বোনেরা যখন বাসায় থাকে, আমরা তাদেরকে মনে করি তারা বাড়ির দাসী, তারা কাজ করবে, তাদের পোশাক এত ভালো বাড়িতে প্রয়োজন থাকে নেই। হ্যাঁ, খুব ভালো পোশাক দরকার নেই। জি জি, না না না, এটা আসলে ঠিক না। আমরা যথার্থ যতটুকু চেষ্টা করা যায় তাদেরকে, আমরা যেই মানের পূর্ব যেই রকম দামের সেরকম দামের চেষ্টা করবো ইনশাআল্লাহ। পড়ানোর জন্য স্ত্রীকে। ইনশাআল্লাহ, জি আল্লাহ জি কবুল জি, করে নিক। আল্লাহুম্মা আমিন, আমিন। জি, আল্লাহুম্মা। আর 3 নম্বর পয়েন্ট যেটা এখানে 5টি কথার 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাজরিব অজহা, স্ত্রীর মুখের মধ্যে মারবে না। তাহলে এখানে একটা জিনিস বোঝা যায় যে মুখে মারতে নিষেধ করেছেন মানে কিছু কিছু জায়গায় দেওয়া যায়, জি, জি, জি। কারণ আমরা অপরাধ করলে হ্যাঁ, শাসন করতে শাসন হবে, তো তবে অবশ্যই করতে শাসনের হবে। পরিধিটা যেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, জি। অতিমাত্রা না হয়। জি, এখন এই জন্যে শাসন করতে গিয়ে মুখে মারতে নিষেধ করেছেন, এখানে একটা কারণ আছে শাহিন ভাই। জি, সেটা হচ্ছে মুখে মারতে নিষেধ করলেন কেন? জি। মুখ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ জায়গা। Sensitive। এখানে আঘাত করলে, এখন হয়তো রাগের মাথায় খুব রাগ আসছে, আমি আঘাত করেই দিয়েছি, কিন্তু আঘাত করার পরে রাতের বেলা কিন্তু আমারই তার কাছে যেতে হবে, যেতে হবে। তখন কিন্তু দেখবেন আমি লজ্জিত হয়ে যাব। স্বামী নিজ- স্ত্রীর যে ভ্রাতৃত্ব জি, বন্ধন, জি, জি। ভালোবাসাটা, সেই জায়গায় একটা গ্যাপ তৈরি হয়ে যেতে পারে। হ্যাঁ হয়তো হ্যাঁ, আল্লাহ জি, রসুল সাল্লাহ সাল্লাম অনেকগুলো কারণের এটাও একটা হতে পারে যে মুখে মারা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে এটা ওই ভ্রাতৃত্ব তো নষ্ট হবে আসলে, একে একে এইভাবে দেখা যাবে আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্কটা ছিন্ন অন্যদিকে হয়ে করে যাবে যাবে, এবং ছিন্ন এই হয়ে যে যাওয়ার সম্ভাবনা এখন বেশি। যে ডিভোর্সে যে সংখ্যাটা অনেক বেড়ে গিয়েছে আমাদের সমাজে, তার একটা প্রতিবন্ধকতা আমরা এই হাদিস থেকেও কিন্তু শিক্ষা নিতে হ্যাঁ পারি। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, জি, জি। আর আরেকটা বিষয় আমি যেটা বলছিলাম শাহিন ভাই, সেটা হচ্ছে যে মুখে মারা, ওই যে রাতের বেলা যেটা বললাম যে আমাকে যেতে হবে, মুখের মধ্যে আঘাত করেছি, সবচেয়ে সুন্দর জায়গাটা কিন্তু আমরা মুখ, আমরা যখন আমাদের পরিবার নির্ধারণ করতে চাই, তার নির্ধারণ করতে চেহারাটা গেলে দেখার আমরা কিন্তু চেষ্টা করি। চেহারাটা দেখার চেষ্টা করি, জি, এটা দেখেই কিন্তু নির্ণয় করি। আমরা আকৃষ্ট হওয়ার চেষ্টা করি, হ্যাঁ, বা যে কোনো পাত্র। তাহলে এই জায়গাটাই যখন আমি আঘাত করে বসলাম, তখন কিন্তু সেটা নষ্ট হয়ে একসময় দাগ পড়ে গেলে নিজেদের আমার খারাপ লাগবে, জি, 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 আমি নিজে লজ্জিত হয়ে যাব, আমার নিজের ভালো লাগবে না। জি, জি। এই দিকে লক্ষ্য করে এটা নিষেধ করা হয়েছে। 4 ওলা তুকাব্বিহ, স্ত্রীদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা যাবে না। বকা দিও না, হ্যাঁ, বকা দেওয়া যাবে না, গালি দাও। শাসন থাকতে হবে। জি, শাসন আর অশ্লীল ভাষা কিন্তু, বকা কিন্তু একরকম নয়। একরকম না। জি, আমি মাঝে মাঝে শাহিন ভাই একটা কথা বলি যে আমাদের এই এই ক্ষেত্রে আমরা শাসন করতে গিয়ে আমরা কিছু কিছু লক্ষ্য করি, আমরা গ্রাম অঞ্চলে বিশেষ করে হুম, হুম। শাসন করতে গিয়ে এমন কিছু কিছু অশ্লীল ভাষা আমরা ব্যবহার করি। আমার মনে হয় শাহিন ভাই, এই কাপটার মধ্যে যদি এক গ্লাস এক কাপ পানি দিয়ে সেটা দেওয়া হয়, মানে এটা কথার কথা, সেটা নষ্ট হয়ে যাবে, নোংরা খোলা হয়ে হবে। যাবে। মানে মানে ভাষার এত অশ্লীল ভাষা, যেটা ভাষার দিকটা। আসলে আপনার আর আমার মুখে এটা মানায় না শাহিন ভাই। জি, 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 বুঝতে পেরেছি। তাই এই জন্য অশ্লীল ভাষায় গালিগালাজ করা যাবে না, করলে হক নষ্ট হলো, স্ত্রীর হক নষ্ট, রাসূল উল্লেখ করেছেন এভাবে। আর 5 নাম্বার যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ওলা তাহজুর ইল্লা ফিল বাই, বাড়ি ছাড়া বাইরে থাকতে দিতে পারবে না স্ত্রীকে, জি। এটা কিন্তু খুব কঠিন একটা বিষয় ফারুকী ভাই। এটা আমরা পারি না, অনেকেই পারি না আমরা, অনেকেই পারি না। জি, তাই না? কিন্তু এটা আমাদের শেখ, একজন কঠোর। পরিচিত মুখ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু এখানে বলেন, বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে যেতে দিবে না, গেলে কি হবে, স্বামীর সংখ্যা বেড়ে যায়, তিনি বলেন। তো এই কথাটা, অনেক পুরুষ আসে সেখানে। হ্যাঁ হ্যাঁ, আমি শাহিন ভাই এই কথাটা একটু ভাবার চেষ্টা করেছি জি। যে এই কথাটা কেন বললেন, অনুষ্ঠানে গেলে হাদিসের প্রেক্ষাপটে একটা কঠিন বিষয় এটা, হ্যাঁ যে স্ত্রীকে বাড়ির বাইরে যাইতে দেওয়া হবে না, বা জি। কঠোরতা। যে হ্যাঁ, তখন আমি কিন্তু একটু চিন্তা করলাম বিষয়টা, যে এই কথাটা কেন বললেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। আমি ভাবতে ভাবতে দেখলাম যে না, ঠিক আছে, স্বামীর সংখ্যা বাড়ে কিভাবে? জি, জি, আমরা যারা পুরুষ রয়েছি সকলেই
আমরা কি সবাই ভাই এক সমান? না, না, না। অর্থনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে আমরা অবশ্যই অনেকেই আপ তারতম্য এন্ড আছে। ডাউন আছে। আছে না? জি। আচ্ছা। সৌন্দর্যের ক্ষেত্রেও অনুরূপ। হ্যাঁ। এক ধরেন একজন পুরুষের সৌন্দর্য জি, এক এক জি, জি, রকম। জি। হ্যাঁ, হ্যাঁ। ইউসুফ আলাইহিসসালামের চেহারা, মুহাম্মদ সাল্লাল্লাহু চেহারা আর আমাদের চেহারা কখনো এক নয়। না, বা কখনোই এক হবে আমরা না। যেমন চেহারা আমাদের থেকে ভালো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য তো অনেক নারী পাগল হয়ে যেত, হাত কেটে জি, ফেলতো। জি, জি। এটা একটা লম্বা ইতিহাস। হ্যাঁ, অতগুলো আসলে আমাদের যে পয়েন্টটা সেখানে আমরা জি, ফিরি। জি, জি। সেটা হচ্ছে যে সুন্দর কিন্তু আসলে সবাই আমরা এক সমান নয়। আপনার সৌন্দর্য আমার সৌন্দর্য এক নয়। এক নয়। এখন আমার যে মাটা, আমার যে বোনটা, আমার যে স্ত্রীটা। স্ত্রীটা ওখানে যাবে অনুষ্ঠানে, বিভিন্ন ধরনের লোক আসে কিন্তু সেখানে। কেউ অর্থনৈতিক শয়তান ওয়াসওয়াসা দিতে হ্যাঁ, পারে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ওয়াসওয়াসা দিতে পারে। শয়তান তো আমাদের শিরায় শিরায় ঘুরছে, শুধু ঘুরছে। কিভাবে নামায় দেওয়া মানুষকে যায়, পথভ্রষ্ট পথভ্রষ্ট করবে। করে দেওয়া যায়। জি, জি, তো কখন পরিবর্তন হয়ে যেতে পারে। জি। আর পরকীয়ার কারণ কিন্তু এটাও একটা হয়ে যায়। এই হয়ে বর্তমান পরকীয়া হচ্ছে ভাই, এটাও একটা কারণ। বুঝতে পারলাম। আমি মনে করি এটাও একটা কারণ। কারণ ওই যে ওখানে যাচ্ছে, যাওয়ার পরে অর্থনৈতিক আমি যে পরিমাণ খাওয়াতে পারছি, ওখানে আরেকজনের আরেক ভাইয়ের স্ত্রী যখন আসছে, তিনি অনেক অলংকার, স্বর্ণ অলংকার, আপনার দামি দামি ডায়মন্ড পোশাক পরে আসছে। পোশাক দামি দামি, তখন কিন্তু তিনি নিজেকে একটু ছোট মনে করে আস্তে আস্তে স্বামীর প্রতি একটা অনাস্থা আসতে পারে। অনীহা শুরু হয়ে যায়। কারণ নারীদের অন্তর এবং হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কুচক্রটা কিন্তু জি, জি। ভয়ঙ্কর। এটা কোরআনের ভাষায় যদি আমরা দেখি। জি, জি, জি। এই জন্য আমি মনে করলাম যে এই বিষয়টা সাহেব কেন বললেন যে বিয়ে বা এই অনুষ্ঠান বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেড়ে, আসলে কথাটা গুরুত্বপূর্ণ, কথাটা ফেলে দেওয়া না, বুঝতে পারলাম। গুরুত্বপূর্ণ। শেখ, তাহলে এই আমরা আজকে পাঁচটা পাঁচটা বিষয় বিষয় জি, যে জি, জি, শুরুতেই জানলাম। যে মানের খাবো সেই মানের খাওয়াতে জি। হবে, যে মানের পরবো সে সেই মানে মানের পরাতে হবে, এবং স্ত্রীর মুখে আঘাত করা যাবে জি, না। জি, জি। আর 4 নাম্বারটা ছিল কি? অশ্লীল খারাপ অশ্লীল ভাষায় ভাষায় গালাগালি গালিগালাজ করা যাবে না। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জি, বিষয় শাহেক, যে আমাদের সমাজের প্রচলিত সিস্টেমগুলো কিন্তু এরকমই। আমরা স্ত্রীদেরকে ঠিকমতো আমাদের মতো খাবার দিতে চাই না, পোশাকগুলো ঠিক আমাদের মতো দিতে চাই না। জি। একটু অনাস্থা কিংবা গ্যাপ আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করে নেয়। আর পাশাপাশি শেষের অংশটাও খুবই কঠিন, হ্যাঁ, যে হ্যাঁ, বাড়ির বাহিরে যাওয়ার যে এটা খুবই কঠিন, কঠোরতাটা, খুবই কঠিন। এটাও ইসলামের দৃষ্টিতে একটা নারী সে চেষ্টা করবে জি, জি, স্বামীকে সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা রেখে। আমরা যদি একটু দ্বিতীয় পয়েন্টে যাই, তাহলে যদি হক আদায়ের যে বিষয়টা, জি, জি, জি। হক আদায় না করলে কি হবে, এই বিষয়টা যদি একটু বলতেন শাহেক। মানে আমাদের দায়িত্ব হচ্ছে ওগুলো করা। হাদিস থেকে যে 5টি পয়েন্ট উল্লেখ করা হলো, এখন যদি আমরা না করি তাহলে কি হবে? কি হবে? জি, জি, এই যে 5টা পয়েন্ট আপনি বললেন, জি, যদি জি, এই 5টা পয়েন্ট আমরা না করি, আমরা বলতে পৃথিবীর সমস্ত জি, 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 স্বামীরা জি। হ্যাঁ, যদি হ্যাঁ, না হ্যাঁ। করি, তাহলে কি হবে? এই ব্যাপারে শাহিন ভাই একটা গুরুত্বপূর্ণ হাদিস, সহিহ হাদিস। হাদিসে বলা হচ্ছে কাফা বিল মারই ইসমান, একজন পুরুষ স্বামী পাপিষ্ঠ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আইয়ুদাইয়া মাইয়াকুতা, সে কি করলো? তার স্ত্রীর হকগুলো নষ্ট করলো। তাহলে আমরা যেটা বুঝতে পারি এখান থেকে, জি, জি, জি। সেটা হচ্ছে হকগুলো নষ্ট করলে অবশ্যই সে পাপের অন্তর্ভুক্ত হবে, পাপী, ফাসিক, স্বামী পাপী হয়ে যাচ্ছে। ফাসিক। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই এটা আমার দায়িত্ব। দায়িত্ব আমাকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমি দায়িত্বর অবহেলা করেছি, করেছি। এর জন্য গুনাহগার হতে হবে। এটা হচ্ছে যদি না করা হয়। তাহলে 5টা পয়েন্ট যেটা আমরা দেখলাম, যে খাবার, পোশাক সবকিছু মিলায় যদি এটা স্বামী আদায় না করে, তাহলে সে গুনাহগার হবে হাদিসের দৃষ্টিতে। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে হেফাজত করুক, এবং প্রত্যেকটা স্বামীকে স্ত্রীর প্রতি যথাযথ হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হক আদায় করলে লাভ কি আছে, ফারুকী ভাই, এটা যদি একটু বলতেন। আমরা যদি 5টা হক কোনো স্বামী জি, আদায় জি, করে, জি, জি। যথাযথ আদায় করতে পারে, তাহলে সে কি লাভবান হবে বলে আপনি মনে করছেন আপনার ইসলামের প্রশ্নগুলো দৃষ্টিতে? আপনার প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, জি, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সুন্দর। জি, জি, যে এগুলো হক জি, করলে না করলে কি হবে? জি। আবার এরপরে লাইনে আমরা তো এসেছেন আপনি, শুনলাম যে না করলে আমরা পাপী হয়ে যাব। এখন যদি করি আমার লাভ কি আমাদের তাহলে? লাভটা কি? জি, জি, না করলে আমি গুনাহগার, আমি গুনাহগার, পাপী হ্যাঁ। হয়ে যাচ্ছি, তা আমি করব, আমার কি লাভ নাই? আমি কি কোনো লাভ ছাড়া এমনি এমনি জি, করব? জি, জি, জি। এরকমই এই প্রশ্ন লাভ করতে বিষয়টা চাচ্ছেন যদি আপনি। একটু বলতেন। জি, জি, জি। এই ব্যাপারেও শাহিন ভাই একটা হাদিস আছে, সহিহ হাদিস এটাও। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইজা আনফাকাল মুসলিমু নাফকাতান আলা আহলিহি, যখন কোনো স্বামী বা পুরুষেরা কোনো মুসলিম ব্যক্তি তার স্ত্রীর হকগুলো সুন্দর করে আদায় করলো, যেইভাবে হক আদায় করা দরকার সেইভাবে আদায় করলো ঠিক ঠিক মতো, তাহলে কানাত লাহু সাদাকাতান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসে এত সুন্দর একটি কথা বলেছেন যে আপনি আমি যদি একজন এতিম, মিসকিন, বিধবা, অসহায়, অসহায়। যেটা আপনি করে থাকেন আলহামদুলিল্লাহ, আমি লক্ষ্য করি, আপনার অনলাইন থেকে আমি দেখি আপনি যে কাজগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দিয়ে করাচ্ছেন, আমি দোয়া করি। একটা পয়েন্টের বাইরে চলে গেলাম, জি, অবশ্যই। না না না, ঠিক আছে, আহ, আমরা লাভগুলো একটু শুনি, আমিও উপকৃত হতে পারবো, আরো আমি করার চেষ্টা আমি করব। আপনার জন্য খাস করে একটু দোয়া করি যে আল্লাহ আল্লাহ তাআলা কবুল আপনাকে আরো করুক। সম্মানিত করুক। জি জি, আমিন। যাই হোক, যেটা বলছিলাম, পয়েন্টের জন্য কি ছিল আমাদের? লাভ হ্যাঁ। কি হকগুলো আদায় করলে? অসহায়, মিসকিন, বিধবা বা এতিম, এনাদেরকে দান সাদাকা করলে যে নেকি হয়, একজন স্বামী তার পরিবারের সন্তান, স্ত্রী যারা আছে তাদের জন্য যদি 1 টাকা খরচ করে, সেটা আল্লাহ তাআলা সাদকার নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং এটা আপনি শাহিন ভাই, একটা শাড়ি কিনে দিব আমরা, একটা আমার স্ত্রীর জন্য সোনো পাউডার, যেটা প্রয়োজন, এগুলো নিত্য দিলেও, প্রয়োজনীয়, হ্যাঁ, নিত্য নিত্য প্রয়োজনীয়, জি। এগুলো দিলেও আল্লাহ তাআলা সেগুলো সাদকা করলে যে নেকি হয়, সে নেকি আল্লাহ তাআলা দিবেন। এটা সুবহানাল্লাহ। আমার লাভ। সাদাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ, ইসলামের হ্যাঁ, জি, দৃষ্টিতে। জি, জি, জি। কিন্তু স্ত্রীকে দেওয়ার পরেও যেহেতু আল্লাহ এত আল্লাহু সুন্দর আকবার, একটা হ্যাঁ, সুযোগ হ্যাঁ, হ্যাঁ। রেখেছেন, তো এটা আমাদের স্বামীদের কিন্তু উচিত জি, 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 জি। যে খুবই স্ত্রীদের গুরুত্ব সহকারে এই দায়িত্বগুলো পালন করা। দায়িত্বগুলো, স্ত্রীদের প্রতি আন্তরিক হওয়া, জি, এই ছোট ছোট কাজগুলো স্ত্রীর প্রতি করা। আমরা কিন্তু দুটো পয়েন্ট খুব মূল্যবান জানতে পারলাম, যে আমাদের যে 5টা হক রয়েছে, জি, জি। এগুলো যদি আমরা আদায় না করি তাহলে পাপী হয়ে যাচ্ছি, আর যদি আদায় করতে পারছি তাহলে কিন্তু আমাদের লাভ হচ্ছে আমরা সদাকা পাচ্ছি। আর কোনো লাভ কি আছে ইসলামের দৃষ্টিতে মনে হয়? লাভ তো এটা অবশ্যই, আমরা সাদাকার নেকি যদি পাই, এটা পরকালীন আমাদের জন্য লাভ আছে। মুক্তি পাবো হ্যাঁ, আমরা। তারপরে সবচেয়ে আরো যেটা আমি দুনিয়াবি কিছু বলি, পরকালীন লাভ তো মুক্তি, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন না, এটাই তো লাভ। পরকালীন সবচেয়ে বড় সফলতা এটা। আর দুনিয়াতে যদি আমি বলি, দুনিয়াতে যদি লাভ আসে তাহলে ভ্রাতৃত্ব ঠিক থাকছে, সম্পর্কটা গভীর হচ্ছে, ভালোবাসা ভালোবাসা বাড়বে, মহাব্বত বাড়বে মহব্বত স্বামী বাড়বে। জি, জি, স্ত্রীর জি। প্রতি। আর আমরা তো এটাই চাই, বিচ্ছেদ আমরা চাই না। আমার ইসলাম শিক্ষাই দেয় স্বামী স্ত্রী যেন, মানে শাহিন ভাই, এখানে আরেকটা পয়েন্ট আমি বলি, যদি আপনি অনুমতি দেন, জি অবশ্যই অবশ্যই। বিষয়ের বাইরে, সেটা হচ্ছে যে তালাক দেওয়া কিন্তু হালাল, কিন্তু হালাল হলেও এখানে হাদিসে নিকৃষ্ট হালাল। নিকৃষ্ট, জি জি, আপনি জি। বলে ফেলেছেন, হালাল হলেও সেটা নিকৃষ্ট হালাল। নিকৃষ্ট হালাল। হালাল তো নিকৃষ্ট, মানে খারাপ হালাল, খারাপ তার মানে কাজটা আসলে ভালো না। বিচ্ছেদ, ভালো না। তালাক মানে কি? বিচ্ছেদ বিচ্ছেদ। হওয়া, আলাদা হয়ে যাওয়া, এটা আসলে পারিবারিক বিচ্ছেদ, এটা ভালো না। শেখ, আমরা এই পয়েন্টগুলো যদি একটু আবার আমরা পুনর্বাসন মনে করি, জি, জি। সেটা হলো যে আসলে পরিপূর্ণ হক যদি আমরা স্ত্রীর আদায় করি, সুন্দর পোশাক, খাবার, তারপরে তাদেরকে অশ্লীল ভাষায় গালাগালি না করি, তাহলে কিন্তু এক প্রকার বলা যেতে পারে যে আমরা একটা সহজ রাস্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবো। আমরা যদি আরেকটু পয়েন্টে আসি, যদি স্বামী হক না আদায় করে তাহলে স্ত্রী না জানিয়ে কিছু নিতে পারবে কিনা, এই বিষয়টা। অতীব গুরুত্বপূর্ণ পয়েন্ট, জি। আমি মনে করি। স্বামী হক আদায় করলো না, জি, জি। স্ত্রী না জানিয়ে কিছু নিতে পারবে কিনা, এই বিষয়ে ইসলাম কি বলে? এটা সুন্দর একটি প্রশ্ন করেছেন, করার দ্বারা তো আমার মা বোনদেরকে মনে হয় একটু জিতিয়ে দিচ্ছেন আপনি। উৎসাহ, জি জি। আমি আমার মনে হচ্ছে যে আপনি মেয়েদের জিতিয়ে জন্য এই দিচ্ছেন। প্রশ্নটা জটিল। আসলে জি, 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 মেয়েরা জি, অনেক সময় স্বামীর কাছ থেকে চেয়েও পায় না, জি। বা অনেক স্বামী দিতে চায় না। তখন স্ত্রী যদি সে নিজে কিছু না জানিয়ে নেয়, সেক্ষেত্রে তার কোনো পাপ হবে কিনা, এই বিষয়টা একটু যদি বলতেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি। এখানে আমি হাদিসটা বলছি, এটাও একটা হাদিস দ্বারা প্রমাণিত ভাই শাহিন ভাই। ইসলামে আমার মনে হয় এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নের উত্তর নেই। যদি আমরা দিতে না পারি, বুঝতে হবে সেটা আমার জ্ঞানের স্বল্পতা। স্বল্পতা কিন্তু রয়েছে। উত্তর ইসলামের মধ্যে, কোরআন হাদিসের মধ্যে সব উত্তর আছে। আল্লাহু আকবার। সব তিবিয়ানান লিকুল্লি শাই, সেই সব বিষয়ের বর্ণনা দেওয়া আছে। ইসলাম তো একটা সহজ জীবন জি, জি, ব্যবস্থা। জি। আমরা যদি
একটু রিচার্জ করে হ্যাঁ, নিতে হ্যাঁ, পারি হ্যাঁ। তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে জি যাবে। জি জি জি। আপনি যদি এই হ্যাঁ, পয়েন্টটা একটু পয়েন্টটা আমাদের আমি যাচ্ছি আরেকবার, পয়েন্টটা একটু শাহিন ভাই। যদি স্বামী হক না আদায় করে যে কোনো বিষয় এক্স হ্যাঁ, ওয়াই হ্যাঁ। জেড, যেটা তাহলে কি স্বামীর দায়িত্ব সেটা না দায়িত্ব, করলে। তাহলে স্ত্রী না জানিয়ে কিছু নিতে পারবে কিনা, এটা জি। কতটুকু বাধ্যবাধকতা এখানে রয়েছে? আমি একটা হাদিস দ্বারা প্রমাণ দিতে চাই। হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। জি অর্থাৎ কোরআনের পরে যেটা সবচেয়ে মান মর্যাদার কিতাব, জি সহিহুল বুখারী, যার ব্যাপারে সবাই প্রায় অধিকাংশ একমত জি যে এর মধ্যে কোনো ভেজাল হাদিস নেই। এখানে বুখারীতে একটি হাদিস উল্লেখ করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী। তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন যে আবু সুফিয়ানের স্ত্রী আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, হিন্দা। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করলেন এই ব্যাপারটা, যে ব্যাপারটা আপনি প্রশ্ন করেছেন। জি জি এই ব্যাপারটা প্রশ্ন করলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবা সুফিয়ানা রজুলুন শাহিহুন। নিশ্চয়ই আবু সুফিয়ান হলো একটা কৃপণ লোক। স্ত্রী কিন্তু অভিযোগ করছে। জি জি, স্বামীর ব্যাপারে জি অভিযোগ যে আবু এই সুফিয়ান। ক্ষেত্রে কিন্তু কৃপণ স্বামীদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, শেখ। অবশ্যই অবশ্যই অবশ্যই। বলছে যে আবু সুফিয়ান হচ্ছে একজন কৃপণ লোক। তিনি আমার সন্তান পরিবারের জন্য, আমাদের জন্য যতটুকু প্রয়োজন হক ততটুকু আদায় করে না। আল্লাহ রাসূল, আমি কি এ থেকে আবু সুফিয়ানকে না জানিয়ে কিছু নিতে পারবো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, তোমার উপরে তার দায়িত্ব, কর্তব্য, যতটুকু দায়িত্ব কর্তব্য রয়েছে অতটুকু দায়িত্ব, তার মধ্যে একটি অর্থনৈতিক ব্যাপার। তোমার অর্থনৈতিক সন্তানাদি তোমার জন্য এটা তার অর্থনৈতিক খরচ করবে। খরচ করবে। তো যদি না করে, হ্যাঁ করলে তো আলহামদুলিল্লাহ ভালো, কোনো কথা নেই। যদি যতটুকু প্রয়োজন অতটুকু না দেয়, তুমি যে প্রশ্নটা করেছো, হ্যাঁ এখান থেকে তোমার প্রয়োজন যতটুকু অতটুকু নিতে হবে। তবে এখানে শাহিন ভাই, আমি আবার আমার মা বোনেরা একটু খুশি হয়ে যাচ্ছে, যাক একটা সুযোগ, এত সুন্দর অফার, কিন্তু এখানে খুবই খুশি হওয়ার আবার কোনো কারণ নেই। এরপরে আরেকটি কথা উল্লেখ করেছেন যে রাসূল তবে, সাল্লাল্লাহু আলাইহি জি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে বিল মারুফ, তবে ন্যায়সঙ্গতভাবে নিতে হবে। এখন আমার প্রয়োজন, আমার স্ত্রীর প্রয়োজন ১,০০০ টাকা প্রতি মাসে ধরেন, বাচ্চার প্রয়োজন আরও ২,০০০ টাকা, এভাবে যদি ৩,০০০ টাকা তার প্রয়োজন হয়, কিন্তু আমি দিচ্ছি ২,৫০০ টাকা। সংখ্যাটা এক্স ওয়াই জেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন আমি উদাহরণস্বরূপ বললাম আর জি কি, যে ২,৫০০ টাকা দিচ্ছি আমি। তো এখন উনি নিতে পারবেন ন্যায়সঙ্গত, বিল মারুফ মানে ন্যায়সঙ্গত মানে কতটুকু, তাহলে ওই যে ৫০০ পরিমাণ যতটুকু ওই পরিমাণটা নিতে পারে। এর বেশি যদি আবার অতিরিক্ত হয় তাহলে স্ত্রীর চোর হিসেবে সাব্যস্ত হবে। জুলুম হয়ে যাবে স্বামী। হ্যাঁ, স্বামীর প্রতি জুলুম। স্বামীর প্রতি উনি জুলুম তো হয়ে যাবে। ভাই শাহিন ভাই হক আদায় করেছে, করার পরে আপনি নিছেন, এটার জন্য আপনি পাপী হবেন, আবার আমার মা বোনরা পাপী হবে যদি তেনারা সীমা অতিক্রম করে নিয়ে ফেলে। এখানে আমরা কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ার হলাম যে স্বামীর কাছ থেকে, স্বামীর যেমন উচিত স্ত্রীদের হক পরিপূর্ণ আদায় করা, স্ত্রীদের উচিত স্বামীর কাছ থেকে লিমিটেশন রেখে চাওয়া বা নেওয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লিমিটেশন রেখে চাইতে হবে বা নিতে হবে। আর এখানে কিন্তু আমাদের সমাজটা যেভাবে পরিচালনা হচ্ছে, সেটা হচ্ছে স্ত্রীদের দিন দিন চাহিদার সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা আগের জামানাটা যদি দেখি, ঠিক এখন থেকে আমরা পূর্বে যদি একটু যাই, আমাদের মা চাচিরা তারা অল্প জিনিসে তুষ্ট। সন্তুষ্ট থাকতো। হ্যাঁ হ্যাঁ, এখন কিন্তু মেয়েরা এরকম নেই বললেই চলে। জি জি। যে কারণে আপনার কি মনে হয় যে এটা একটা বিচ্ছেদের কারণেও হতে পারে, যে এই চাহিদা পূরণ করতে না পারার কারণে এখন বিচ্ছেদ বেড়ে যাচ্ছে? শাহিন ভাই, আপনার যে প্রশ্নটা, চাহিদার তো ভাই শেষ নেই। জি জি, চাহিদা মরার আগ পর্যন্ত চাহিদা শেষ হবে না। তুলনামূলক বেশি হয়ে যাচ্ছে। এখন চাহিদার তো একটা পরিধি থাকতে হবে। আপনার আমার বা আমার যারা ভাই রয়েছে তাদের যতটুকু সাধ্যে আছে, এই সাধ্যের ভিতরেই তো চাইতে হবে। এখন ওনার তো যতটুকু, সবাইকে তো আল্লাহ এক সমান করে নাই। তাহলে একজনে আমার চাহিদা থাকতে হবে, আমার মা বোনটার চাহিদা থাকতে হবে যে আমার স্বামী কি পরিমাণ আছে। আপনি তো দেখেই আসছেন তার বাড়িতে, দেখেই আসছেন যে তিনি কতটুকু করতে পারবেন। না দেখে তো আপনি আসেন না, অবশ্যই তো খোঁজ খবর নিয়ে আসছেন। সেখানে চাহিদা, সেই পরিমাণ চাওয়াটা উচিত। হ্যাঁ জি জি জি। আমরা কিন্তু অনেকগুলো পয়েন্ট আপনার কাছ থেকে জানলাম এবং খুব ভালো লাগলো। আমরা যদি
একদম শেষ অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। জি আমরা যদি একদম শেষে আপনার কাছ থেকে আরো কিছু তথ্য, যে স্বামী স্ত্রীর কাছে কি কি হকদার, স্বামী স্ত্রীর কাছে কি কি হকদার। জি আমরা তো জানলাম যে জি। স্বামীর কাছে স্ত্রীর 5টা হক রয়েছে, সেক্ষেত্রে না স্ত্রীর সাহেব কাছে 5টা খাস করে দিচ্ছি না, জি আরো বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে উল্লেখ আছে, আমরা আছে, কিন্তু আমরা সংক্ষিপ্ত, যেহেতু এই হাদিসে আমরা 5টি পেয়েছি সেইভাবে উল্লেখ করলাম। আমরা একটা হাদিস থেকে জানতে পেরেছি জি যে জি জি। 5টি হক। এখানে স্বামী স্ত্রীর কাছে কি কি হকদার রয়েছে সংক্ষেপে যদি হ্যাঁ, একটু বলতেন। এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। আপনার প্রশ্ন, আপনি পয়েন্টগুলো খুব সুন্দর করছেন। জি। খুবই গুরুত্বপূর্ণ যে আমি দিচ্ছি স্বামী হিসাবে, আমি না দিলে গুনাহগার হয়ে যাচ্ছি, তা আমি এত কিছু করব, আমি কি আমার স্ত্রীর কাছে কিছু পাওয়ার হকদার নয়? হকদার রাখি না, জি হ্যাঁ, তাকে মানসিক শান্তি দেওয়া, হক হচ্ছে মানসিক শান্তি দিবে স্বামীকে। কে? স্ত্রী। স্ত্রী আমার মা, বোন, ওয়াইফ যারা আছে তেনারা তাদেরকে মানসিক শান্তি দিবে, তাদেরকে স্বামীকে। হতাশাগ্রস্ত করে ফেলবে না। হ্যাঁ কিন্তু এখন তো পেইন দেওয়া হয় বেশি স্বামীকে। যদিও ইসলামিক মাইন্ডসেটের যে সমস্ত মেয়েরা আছে তারা হয়তো বা হাদিসগুলো দেখে, জেনারেশনগুলো কি আসলে প্রকৃতপক্ষে স্বামীকে মানসিক শান্তি দিচ্ছে, আপনার কি মনে হয়? শাহিন ভাই, এটা আসলে বর্তমানে আমরা যেটা লক্ষ্য করছি, অধিকাংশ মা বোনদের মধ্যেই এটা খুবই কম। দিন রাত একটা পুরুষ এত পরিশ্রম করে কার জন্য করে? তার সন্তান রয়েছে, তার পরিবার রয়েছে, মা বাবা আছে, ভাই বোন আছে, তারপর ওয়াইফ, তাদের জন্যই তো একটা পুরুষ দিনের পর দিন, বিশেষ করে আমার প্রবাসী ভাই যারা আছে, দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে। কেন এই পরিশ্রম করে যাচ্ছে? শুধুমাত্র তাদেরকে ভালো রাখার জন্য। স্বামী অনেক পরিশ্রম করে স্ত্রীর হ্যাঁ, জন্য পয়সা অবশ্যই। পাঠাচ্ছে, কিন্তু স্ত্রীদের উচিত স্বামীকে মানসিক শান্তি দেওয়া, অথচ হ্যাঁ, তাদের অবশ্যই। চাহিদার পরিধি দিন দিন বেড়ে যাওয়ার কারণে বিদেশে বসে আমার যে সেই সমস্ত ভাইয়েরা কিন্তু একটা মানে অশান্তিতে থাকে। অশান্তি, জি, জি, জি। অশান্তিতে এবং ধোঁকা খাচ্ছে। আমার বিশেষ করে প্রবাসী ভাইরা, সবাইকে বলছেন আমি, অধিকাংশই ধোঁকা খাচ্ছি, প্রতারণার শিকার হচ্ছে। আমার মা বোনদের থেকে এটা হচ্ছে। আমি এখান থেকে আজকের প্রোগ্রাম থেকে গুরুত্বপূর্ণ আমার মা বোনদেরকে একটা জি অনুরোধ করতে চাই, আপনারা অনুগ্রহ করে, দয়া করে, অন্তত যারা আমাদের স্বামী দিনী ভাইয়েরা যে পরিশ্রম করে যাচ্ছে শুধু এটা আপনাদের জন্য, জি তাদেরকে একটু মানসিক শান্তি দিয়ে, যখন দেখবেন তিনি কুল কিনারা খুঁজে পাচ্ছে না, আপনি শুধু যদি বলে, আমার মা বোনটা যদি বলে যে না আমি আছি তোমার সাথে, আছি, আমি আছি, তুমি তোমার যাও, পাশে আছি, বেশি কিছু প্রয়োজন নেই শাহিন ভাই। ভরসাটাই জি কিন্তু হ্যাঁ, বেশি কিছু প্রয়োজন নেই, শুধু উৎসাহ দেওয়া, আমি আছি, এটুকুই একটা পুরুষের শক্তি যোগানোর জন্য আমি মনে মানসিক করি যথেষ্ট। শক্তির জন্য অনেক হ্যাঁ, উপকারী হবে। তো আব্দুস সালাম ফারুকী ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শুরু থেকেই আবার বিশ্লেষণ যদি একটু করি। হ্যাঁ, এখানে একটু শাহিন ভাই আমি জি আরেকটু কথা যোগ করি, যদি একটু সময় দেন। জি জি যে মানসিক শান্তি বলতে কেমন হতে পারে? দিনরাত পরিশ্রম করার পরে স্ত্রীরা, আমার ভাইটা যখন রাতের বেলা ঘরে আসছে, তখন তাকে বিভিন্নভাবে সেজে গুজে বা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দর ভালো পোশাকটা পরে একটু তাকে খুশি করা। কিন্তু এখানে খুবই বিপরীত দেখা যায়। অনেক সময় সেটা তো দূরের কথা, উনি এসে চাচ্ছে, তার সঙ্গে ভালো আচরণটাও করা হয় না, উনি আগ্রহ করে চাচ্ছে, তবুও স্ত্রী আগ্রহ দেখাচ্ছে না। হতাশা করে দিচ্ছে, আগ্রহ করে দেখাচ্ছে না। জি, জি। অথচ তিনি সুস্থ মানুষ। কিন্তু ভাই শাহিন ভাই, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, যে সুস্থ কোনো নারী, মা বোন, তাকে স্বামী তাকে ডেকেছে রাতের বেলা, আগ্রহ দেখাচ্ছে, এখানে যদি সে কোনোভাবে তাকে কষ্ট দিয়ে ফেলে, অনীহা হ্যাঁ অনীহা প্রকাশ করে। করে ফেলে, সুস্থ মানুষ, জি যদি অসুস্থ থাকে সেটা ভিন্ন কথা, সেটা আমাদেরও লক্ষ্য করা উচিত, মাসআলাগতভাবে সেটা সেটা আমাদেরও শিথিল দায়িত্ব, করা রয়েছে। আমাদেরও খেয়াল করা উচিত যে তিনি আসলে কি অসুস্থ, অবস্থায় আছে, জি এটা উচিত, এটা আমাদেরও দায়িত্ব তার শারীরিক অবস্থা খেয়াল লক্ষ্য করা। জি তো যদি এটা না করা হয় শাহিন ভাই, খুবই মারাত্মক কথা বলা হয়েছে হাদিসে, যে যখন কোনো নারীকে তার স্বামী ডাকলো, রাতে আহ্বান করলো জি খুশি কিন্তু করার সাড়া জন্য, দিল না, সাড়া দিল না, সাড়া না দেওয়ার কারণে বলা হচ্ছে যে এতে করে স্বামী কষ্ট পেল, কষ্ট পাওয়ার কারণে সারা রাত আল্লাহ রব্বুল আলমিনের যত ফেরেস্তা আছে সব ফেরেস্তারা এই মহিলার উপরে লানত পোষণ করে, অভিশাপ দিতে অভিশাপ দিতে থাকে,
যে এই নারী তুই ধ্বংস হ। এমনকি জান্নাতীর যে হরিণীরা রয়েছে তারা পর্যন্ত তারাও বলতে থাকে যে এই হতভাগী, মাত্র কিছুদিন তোমার কাছে দুনিয়ার গেছে, প্রেম। তাই খুশি করতে পারলা না, অপেক্ষা করো, এই তো আমাদের কাছে চলে আসবে অল্প দিনের মধ্যে। আল্লাহ কত বড় কঠিন কথা। খুবই কঠিন জি, জি, কথা জি। যে অল্প সময়ের জন্য পাঠানো হয়েছে। হ্যাঁ, জান্নাতি হুরগুলো কিন্তু একজন ইমানদার স্বামীর জন্য অপেক্ষা জি, জি, করে। জি, জি, জি। ধন্যবাদ ফারুকী ভাই, আমরা সম্ভবত আসলে অনুষ্ঠানের আপনার কাছ শেষ থেকে প্রান্তে। অনেক মূল্যবান আলোচনা শুনলাম, ভালো লাগলো। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন। আমরা যে নিয়মিত সাপ্তাহিক আলোচনা করে থাকি কোরআনের আলোয় আলোকিত হও অনুষ্ঠান, আজকে আপনাদের সুপ্রিয় একজন আলোচক ছিলেন আব্দুস সালাম ফারুকী, পঞ্চগড়। আজকের বিষয় ছিল স্বামী স্ত্রী পরস্পরের প্রতি দায়িত্ব ও কর্তব্য। পুরো আলোচনাটা শুনলে আমরা আমাদের ভালোবাসা স্থাপনা, স্বামী স্ত্রী একে অন্যের প্রতি মহাব্বত, সমন্বয় হবে বলে আমরা আশা করছি। আগামী দিনে নতুন কোনো আলোচক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। আমি আবদুল্লাহ শাহিন, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।